নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি পূর্ণেন্দু পত্রীর লেখা একটি ছোট গল্প নিয়ে। গল্পটির নাম আলাপ। অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক অন্তর্গত এই ছোট গল্পটি। শুরু করছি আমরা আমাদের আজকের নিবেদন। পূর্ণেন্দু পত্রীর লেখা আলাপ। বাইরে ঘোর কুয়াশা, ভেতরে উদ্বিগ্ন যাত্রীদের ভিড়। স্থান পালাম বিমানবন্দর। তারিখ 21শে ডিসেম্বর। সময় ওই সকাল 6:30টার কাছাকাছি। একটু আগে মাইকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট বিমানগুলো উড়ছে না। কখন ছাড়বে সেটা কেউ বলতে পারছে না। ওইটা পুরোটাই সূর্যের ওপরে। সূর্য যত তাড়াতাড়ি উঠবে, তার কিরণ যত তাড়াতাড়ি পাবে, তত তাড়াতাড়ি বিমান চলবে। সিকিউরিটি এরিয়া ডিঙিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতেই চোখ আটকে গেল কফি কর্নারের গায়ে। দুই বিশ্ববিখ্যাত ব্যক্তি কফির পেয়ালা হাতে আলাপরত। দুজনেই কিন্তু কলকাতার যাত্রী। একজন কলকাতায় ফিরছে রাজস্থান থেকে, তার পরবর্তী ছবির জায়গা দেখে। আর একজন আসছে কলকাতায় ওস্তাদ আলী খাঁয়ের সঙ্গীত সম্মেলনে, ওই দিনের অনুষ্ঠানে সে যোগ দিতে। একজন 401 প্লেনের যাত্রী, অপরজন 401/এর প্লেনের যাত্রী। দীর্ঘ 15 বছর পর মুখোমুখি দেখা দুজনের। দুজনেই কিন্তু খুব খুশি। আমি একটু তাদের কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই কানে এলো দুই শিল্পীর কথোপকথন। যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি প্রশ্ন করলেন, আপনারা যে বাইরে গিয়ে বাজান, তখন আলাপের অংশটা কি একটু ছিটে ছোট করে দেন? কালো ওভারকোটের আড়াল থেকে বেরিয়ে এলো চকচকে ছোট একটা বাক্স। ডালা খুলে তুলে নিলেন একটি সিগারেট। অল্প একটুখানি ধূমপান করে নিয়ে মুখ তুলে একটু মুচকি হেসে উত্তর দিলেন যিনি, তিনি কলকাতায় আসছেন সেতার বাজাতে। না না, একেবারেই না। বিশেষ করে ধরুন ওই জার্মানি বা ফ্রান্সে। আপনি শুনলে অবাক হবেন, 1 ঘন্টা 15 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আলাপ করেছি। মানে বুঝতে পারছি, এই আলাপ আরো 20 মিনিট বাড়িয়ে দিলে দর্শক মন্ত্রমুগ্ধর মতন শুনবে। তাছাড়া এখনকার বিদেশি শ্রোতারা অনেকটাই সচেতন। কোন রাগ কেমন, তাল বোল মিলের কাজ সবই ভালোভাবে বোঝে। ধরুন ইউনিভার্সিটির ছাত্ররা 1 ঘন্টার একটা লেকচারে ডাকলো। কিরকম কিরকম সব প্রশ্ন করে জানেন? একজন ছাত্র প্রশ্ন করলো, আচ্ছা, এই যে বাজাতে বাজাতে ইম্প্রোভাইজ করেন, এটা কি করে সম্ভব? কিরকম একটা জটিল প্রশ্ন ভেবে দেখুন। আলাপ গড়াতে গড়াতে চলে গেল রাজস্থানে। কথা উঠল ওখানকার ফোক টিউন, ফোক ইনস্ট্রুমেন্ট নিয়ে। দুজনেই একমত যে ওখানকার প্রতিটি সাধারণ মানুষ এক একজন ওস্তাদ বাজিয়ে, এবং এমন সব সাধারণ বাজনা ওখানে ঘরে ঘরে বাজে যার গভীরতা ভোলা যায় না। পাশ থেকে জনৈক দিল্লি প্রবাসী একটা হঠাৎ প্রশ্ন করলেন, क्या साहब, आप दिल्ली में क्यों नहीं बजाते हैं? আমার মুখে সেই প্রসন্ন হাসি, কিন্তু পান চিবানো ঠোঁটের পাশে এবং কপালে যেন এক টুকরো বিদ্রূপের ছায়া।
বাজাই না, তার কারণ বাজনা শোনার সমজদার লোকের অভাব খুব। দিল্লি থেকে মাঝে মাঝে ডাক আসে না তা নয়, মন থেকে ঠিক সাড়া জাগে না, কিন্তু কলকাতা থেকে ডাক এলেই যে ছুটে যাই। কারণ কলকাতার মানুষ গান বাজনা সত্যিকারের সান্সার। অনেক রকম রাজনীতির ঝড় গন্ডগোল ঘটে গেছে, তবু কলকাতার মানুষ গান বাজনাকে ভালোবাসতে বলেনি। একবার কি হয়েছিল বলি। মারাদাবাদের একজন নামজাদা শিল্পী, তবলার কিন্তু খুব গুণী আর্টিস্ট, কলকাতায় এসেছেন। ঘরোয়া একটা অনুষ্ঠান ডেকেছি, 1,000 টাকাও তুলেছি 2-4 টাকার টিকিটের বেচে। অনুষ্ঠানের দিন সেই শিল্পী হঠাৎ মন্তব্য করে বসলেন, कलकत्ता के आदमी लोग सब बेरौस है, गान बजना की तालीम बहुत कम है इस लोगों के अंदर। কথাটা কিন্তু আমার বুকে বাজলো। আমার একটা বদ অভ্যেস আছে, আমি গ্রিন রুমে কথা বলি না, স্টেজে বলি। সেই দিন করলাম কি, অনুষ্ঠানের আগে স্টেজে উঠে সেই শিল্পীকে বললাম, আসুন আপনার সাথে কলকাতার কিছু ছোটখাটো আর্টিস্টদের আলাপ করিয়ে দিই, এরা সব খুবই ক্ষুদ্র শিল্পী। এই বলে জ্ঞানবাবুকে হাত ধরে হিড় হিড় করে টেনে এনে স্টেজে বসিয়ে দিয়ে বললাম, বাজান তো ঘোষ সাহেব। তারপর ঘোষ সাহেবের 1/2 ঘন্টার বাজনা শুনে সেই শিল্পী তো লজ্জায় লাল। কফি কর্নার থেকে হাত 7 দূরে একটা কালো বাক্স বন্দি হয়ে পড়ে রয়েছে একটা সেতার। কফি পান করা শেষ, 2 শিল্পী ঘুরে তাকালেন বিমানবন্দরের দিকে। তখনও কুয়াশা কাটেনি। অ্যানাউন্সমেন্ট আবার হলো যানবাহনের সমস্যা নিয়ে। যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি বললেন, এরকম কিছুদিন চললে সবকিছু তো থেমেই যাবে। এর জেল টেনে যিনি সেতারি তিনি বললেন, আর বলেন কেন, দেরাদুন থেকে দিল্লি এলাম, পেট্রোলের খরচ পড়লো আগের থেকে 4 গুণ বেশি। হঠাৎ রোদের ঝলকে ধূসর বিমানবন্দর সোনালি হয়ে উঠল। 2 শিল্পী ঘুরে তাকালেন সেই রোদের দিকে। যাক, অবশেষে রোদ উঠল তাহলে। ওনারা দুজন এগিয়ে গেলেন নিজেদের বিশ্রাম আসনের দিকে। মাইক কথা বলে উঠল, হ্যাঁ প্লেন ছাড়বে, তবে বেশ বিলম্বে। বিমানবন্দরে অপেক্ষমান এই 2 যাত্রীর একজন সত্যজিৎ রায়, আরেকজন ওস্তাদ বিলায়েত খাঁ।